নমস্কার, আমি আনন্দ। আর আজকের এই ভিডিওয় একটি সত্যিকারের স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই গল্পটি সত্যি তোমাদের অবশ্যই ভালো লাগবে। কারণ এমন একটি ঘটনা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যা তোমাদের জীবনেও কোনো না কোনো সময়ে সত্যি হয়েছে। এই মুহূর্তে আমার হাতে একটি ছবি রয়েছে। একজন ছাত্র আমাকে এই ছবিটা এঁকে দিয়েছিল ফ্রেম করে। তো গল্পটা এই ছবিটাকেই নিয়েই, যা আমি একদিন চেয়েছিলাম কেনার জন্য টাকা দিয়ে, কিন্তু কিনিনি। পরবর্তী সময় আমি এই ছবিটি গিফট হিসেবে পাই। সত্যিকারে বললাম, এই গল্পটি খুবই ইন্টারেস্টিং, তাই সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই দেখো। এক সময় আমি ফেসবুকে একজনকে দেখি, যিনি এইরকম পোর্ট্রেট ছবি আঁকেন। তো আমি ওনাকে এসএমএস করি এবং জানতে চাই যে এরকম ছবি এঁকে দিলে কত টাকা খরচ হতে পারে, কত টাকা আমাকে পে করতে হতে পারে। তো উনি বলেছিলেন 600 টাকা। পোর্ট্রেট ছবি আঁকার জন্য 600 টাকা খরচা হবে। তো আমি ওনাকে বলেছিলাম যে আমি 400 টাকা দেব। তো এই জন্য আর ছবিটা নেওয়া হয়নি। 400 বলেছিলাম, উনি বলেছিলেন 600, তাই ছবিটা আর নেওয়া হয়নি। তো উনি 500 বলেছিলেন, আমি 400-তে আটকেছিলাম, তো ছবিটা নেওয়া হয়নি। এরপরে কয়েকটা দিন কেটে যায়, কয়েকটা মাস কেটে যায়। তো আমি অনেকগুলি কোচিং সেন্টারে পড়াই, তার মধ্যে একটাতে একদিন এক ছাত্র আমাকে বলে যে, স্যার, আপনার ছবিটা হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, একটা নাম্বার দিচ্ছি, এতে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। তো আমি জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য, কি কারণে? তো ছেলেটি বলল কাজে লাগবে। ঠিক আছে, দিচ্ছি ছবিটা। তারপর নাম্বার দেয়, ছবিটা আমি পাঠিয়ে দিই। পরবর্তী শুনতে পাই যে তারা তাদের টিউশনে ফেয়ারওয়েল করবে, যেহেতু তারা ক্লাস 10-এ পড়ছিল এবং মাধ্যমিক দেওয়ার পর তারা সেই টিউশন থেকে বেরিয়ে যাবে, তার জন্য তারা ফেয়ারওয়েল করবে। তো সে ফেয়ারওয়েলের দিন এই ছবিটি আমাকে দেওয়া হয় গিফট হিসেবে, যা আমি একসময় চেয়েছিলাম কিনতে, কিন্তু কিনিনি। পরবর্তী সময় এই ছবিটি পেয়ে গেলাম গিফট হিসাবে। তো এই গল্পটা বললাম কিসের জন্য? আমরা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু জিনিস চাই বা কাজ করতে চাই, যে কাজটা আমাদের দ্বারা হয়ে ওঠে না। পরবর্তী কোনো না কোনো ব্যক্তির দ্বারা অলৌকিকভাবে সে কাজটা হয়ে যায়। এমন অনেক ঘটনা হয়তো তোমাদের জীবনেও হয়তো ঘটেছে, হয়তো তোমরা সেটাকে তেমন গুরুত্ব দাওনি। যদি সঠিকভাবে ধ্যান দাও, তাহলে দেখবে এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায়, যেমনটা আমার সঙ্গে ঘটেছে। এটা শুধু বললাম ছবি দিয়ে, আরো এমন অনেক ঘটনা ঘটেছে যা আমাকে নিজে করতে হয়নি। কেউ না কেউ সে কাজটা আমার জন্য করে দিয়েছে। তাই আমাদের প্রত্যেকের উচিত মনের মধ্যে স্বপ্ন রাখা। স্বপ্ন কেন বললাম? যদি এমন একটা কাজ আমরা ভেবে নিই যে হয়তো আমাদের দ্বারা হবে না, ছেড়ে দিলাম আশা, কিন্তু কোনো না কোনো ভাবে সে কাজটি কিন্তু হয়ে যাবে। যেমনটা এই ছবির ক্ষেত্রে, আমি যখন ঘরে বসে থাকি চুপচাপ, কোনো সময় ছবিটাকে দেখে ভাবি যে ব্যাপারটা হলো কিভাবে। যেখানে আমি চেয়েছিলাম ছবিটা কিনতে, এটা আমি খুব সহজে গিফট হিসাবে পেয়ে গেলাম। সত্যি ব্যাপারটা ভাবার বিষয়। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট স্টোরি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমার জীবনে এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে, যদি তোমার মনে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমাকে ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।